নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন। দুপুর 12টায় নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের 21টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। দুপুর 1টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বরিশালে সমাবেশ স্থলে আছেন সহকর্মী মুর্তজা জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুয়েল, সমাবেশ ঘিরে প্রস্তুতি কি শেষ হয়েছে? নেতাকর্মীরা কি বলছেন? সুমনা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের এই বরিশালের জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণ পরেই দলীয় প্রধান এই সভা মঞ্চে আগমন করবেন এবং তিনি বরিশাল বিভাগের 21 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া সহ এখানকার ভোটার এবং নাগরিকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা প্রদান করবেন। আজকের এই সমাবেশের স্লোগান নির্ধারণ করা হয়েছে সবার আগে বাংলাদেশ শীর্ষক। এই সভাকে কেন্দ্র করে কিছুক্ষণ পূর্বে সভা মঞ্চের যে মাইক সেটি চালু করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জেলা পর্যায়ের এবং আজকের এই সভা সফল করার লক্ষ্যে যে কমিটিগুলো গঠন করা হয়েছে সে সকল কমিটির শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা সভা মঞ্চে এসেছেন এবং তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করছেন। আমরা দেখতে পেয়েছি যে মাঝের মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও মাঝের আশেপাশে যে সকল সড়ক এবং বৃহৎ যে মোড় এলাকাগুলো রয়েছে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়েছে। তারা খন্ড খন্ড মিছিল সহকারে বিভিন্ন স্থানে জড়ো হচ্ছে এবং বৃহৎ মিছিল নিয়ে তারা মাঠে প্রবেশ করবেন। একই সঙ্গে জেলার যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে এবং অন্যান্য জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা বাস, গাড়ি এবং নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে তারা কিন্তু স্ব এলাকা ছেড়ে সবার উদ্দেশ্যে তারা আগমন করছেন এবং পর্যায়ক্রমে তারা মাঠে প্রবেশ করছেন। শৃঙ্খলার দায়িত্বে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তৎপর রয়েছে। সভা মঞ্চটিকে ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং একই সঙ্গে ভলান্টিয়াররা রয়েছেন, তারা মাঠের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। একটি সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে, 2টি বুথ চালু করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ঠেকাতে এখানে কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটির যিনি সদস্য সচিব মীর জাহিদুল কবির তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মঞ্চের সামনে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোন রকম বিশৃঙ্খলা না ঘটে এবং সুন্দরভাবে সভা অনুষ্ঠিত হয়। তারা আমাদের জানিয়েছে যে ঠিক 11:30টার দিকে রাজধানী ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে দলীয় চেয়ারম্যান বরিশাল যে স্টেডিয়াম রয়েছে এই সংলগ্ন ঠিক কাছেই রয়েছে স্টেডিয়াম, সেখানে তিনি হেলিকপ্টারে এসে সভা মঞ্চে যোগদান করবেন এবং 12টার দিকে 12টা নাগাদ তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা প্রদান করবেন। এরপরে তিনি আবার হেলিকপ্টার যোগে ফরিদপুরে যাবেন। এছাড়া ইতিমধ্যে মুর্মু স্লোগান নিয়ে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে মাঠের দিকে প্রবেশ করছেন। তারা বলছেন যে অতীতের যে কোনো সময়ের একটি ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে আজকের এই জনসভা এবং সেখান থেকে ভোটারদের উদ্দেশ্যে ভোট চাইবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। এর সঙ্গে দীর্ঘ 21 বছর পর তাকে এই অঞ্চলের নেতাকর্মীরা সরাসরি দেখতে পাবেন। এই বিষয়ে কিন্তু তারা ব্যাপক উৎসাহিত এবং উচ্ছ্বাস নিয়ে আজকের এই সভামঞ্চে তারা আগমন করছেন। এ ছিল এখন পর্যন্ত তারেক রহমানের জনসভার স্থান থেকে সর্বশেষ তথ্য। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল।